যত কাণ্ড কাকদ্বীপেই। দিন কয়েক আগেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সাসপেন্ড হয়েছেন কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার। আর এবার সেই কাকদ্বীপেই ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ করছেন বাসিন্দাদের একাংশ। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে। কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল কাকদ্বীপের জয়েন্ট বিডিও অর্থাৎ সহকারী নির্বাচনী আধিকারিক স্বপন কুমার হালদারের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা লগইন আইডি ব্যবহার করে অবৈধভাবে প্রায় 350 ভুয়ো ভোটারের নাম তুলেছেন অভিযুক্ত অরুণ গড়াই। অভিযোগ, এই কাজ করতে গিয়ে জয়েন্ট বিডিওর ফোন নম্বর বদলে দিয়ে নিজের ফোন নাম্বার ব্যবহার করেছিলেন তিনি। অভিযুক্ত অরুণ গড়াইয়ের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন কাকদ্বীপের মহকুমা শাসক। ভোটার তালিকায় কারচুপি খুঁজতে গিয়ে স্রেফ দক্ষিণ 24 পরগনাতেই যেন কেঁচো খুঁড়তে কেউটের দশা। কাকদ্বীপে যেটা আমরা ধরে দিয়েছি সেটাতে এসডিও কাকদ্বীপ এবং দক্ষিণ 24 পরগনার ডিএম ইনভলভ। এই কেস সিবিআইকে ট্রান্সফার করা হোক। কোথাও কোনো অনিয়ম থাকলে সেটা অবিলম্বে সংশোধন হোক। প্রথম সিবিআই তো সুকান্ত মজুমদারের বাড়ি যাওয়া উচিত। অ্যাকচুয়ালি সুকান্ত মজুমদারকে ফাঁসানোর জন্য শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের দাবি করেছে, কারণ সুকান্ত মজুমদারের স্ত্রীর দুটো জায়গায় নাম আছে বলে ইতিমধ্যেই দেখা গেছে। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে প্রায় প্রতিদিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তথ্য পাঠানো হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে কারো কাছে বাংলাদেশের পাসপোর্ট অথচ ভোটার কার্ড পশ্চিমবঙ্গের ঠিকানায়। কেউ হয়তো বাংলাদেশের নাগরিক অথচ আধার কার্ড অনুযায়ী সে এই রাজ্যের বাসিন্দা। তাহলে কি সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত? বাংলাদেশের সীমান্তবর্তী দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে পরপর অনিয়মের অভিযোগ সামনে আসতেই বিতর্ক তুঙ্গে উঠেছে। রুমা পাল, বিজন চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আপনি কতদিন ভোটার হয়েছেন? 4-5 বছর হয়েছে। ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। আপনি বাংলাদেশ থেকে কতদিন আগে এখানে এলেন? 35-40 বছর হয়ে গেছে। অনেকবার জমা দিয়ে যে হয়নি, এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? তৃণমূল লোকে দিয়েছিল। আমরা তো এই দেশে জন্ম নয়, সার্টিফিকেট নেই। না, আমার জন্ম সার্টিফিকেট নেই। আধার কার্ড আছে? হ্যাঁ, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। আধার কার্ড, প্যান কার্ড। ভোটার কার্ড হচ্ছে না কেন? আমার বাবা মা এই দেশেও না, তার জন্য হচ্ছে না। বাবা মা বাংলাদেশে, তার জন্য হচ্ছে না। আর এই তো আরো অনেকেরই তো হয়েছে, তারাও তো এসছে। তারা করেছে, টাকা পয়সা দিয়ে করেছে। টাকা দিয়ে হচ্ছে এগুলো? হ্যাঁ, টাকা দিয়ে হচ্ছে। টাকা দিয়ে ছাড়া কি দিয়ে হচ্ছে এগুলো? যে এলাকায় এগুলো শুনেছেন বলে আপনারা জানাচ্ছেন, যে আমাদের যে সিনিয়র নেতা ওখানে ছিলেন তিনি নিশ্চয়ই এই বিষয়গুলো পার্টির নেতৃত্বকে জানাবেন। আমরা বারবার বলেছি, আমরা বলছি যেখানেই যেটা হোক, কোথাও কোনো অনিয়ম থাকলে সেটা অবিলম্বে সংশোধন হোক। এসডিও বিডিও ডিএমরা যুক্ত। এই কেস সিবিআইকে ট্রান্সফার করা হোক এই দাবি করছে। কি বাংলাদেশের নাগরিক জানাচ্ছেন জানি না, কিন্তু 60 বছর 70 বছর বয়সে প্রথম ভোটার লিস্টে নাম উঠছে। আমরাই প্রথম। কংগ্রেস থেকে এই আশুতোষ চট্টোপাধ্যায় আছে এবং আমার আরও রাজ্য কংগ্রেসের নেতৃবর্গ গিয়ে জানিয়ে এসেছিলাম পেপার দিয়ে।